বাংলাদেশ বিমান কর্তৃপক্ষ এবং বাংলাদেশ দূতাবাস ইটালির চরম অবহেলা আমাদের এই প্রায় 250 মানুষের চরম ভোগান্তির শিকার হয়েছে। এটা অভাবনীয়, এটা মেনে নেওয়ার মতো যায় না। এদের আসলে অনেক ধরনের ভোগান্তি আছে, তবে যেমন যখন বিমানের যান্ত্রিক ত্রুটি ধরা পড়লো তখন আমাদেরকে 3 ঘন্টা যখন হয় আর কি, মানে বিমানটা রোম এয়ারপোর্টে থাকার পরে অবস্থান করার পরে 3 ঘন্টা পরে আমরা জানতে পারি যে এটার যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে। তখন আমরা বললাম যে আমাদেরকে বাইরে রাখা হোক, বাইরে রেখে আপনারা যান্ত্রিক ত্রুটিকে ঠিক করেন। কিন্তু দেখা গেল যে এরপরে আরও 4, 5, 6, 7 ঘন্টা মতো, আমরা প্রায় 8 ঘন্টা মতো বিমানের মধ্যে ছিলাম। এটা আমাদের জন্য খুবই একটা বড় ভোগান্তি ছিল। তারপরে যখন আমরা বাইরে আসলাম, আসার পরে আমাদের অ্যাকোমোডেশনের কথা বলা হলো, কিন্তু দেখা গেল যে মানে ইমিগ্রেশন আমাদেরকে বলা হলো যে অন অ্যারাইভাল ভিসা দিয়ে তারপরে আমাদেরকে বাইরে একটা হোটেলে অ্যাকোমোডেশন দেওয়া হবে। কিন্তু সেখানে কানাডিয়ান পাসপোর্টধারী এবং ইউএসএ পাসপোর্টধারী যারা আছেন তাদেরকে অ্যাকোমোডেশন দেওয়ার জন্য বাইরে নিয়ে যাওয়া হলেও বাংলাদেশ পাসপোর্টধারী প্রায় 170 থেকে 80 জন মানুষ আমরা লাউঞ্জের ভিতরে ছিলাম, এবং লাউঞ্জ এবং এয়ারপোর্টের ভিতরে আমরা বিভিন্নভাবে মেঝেতে বা ফ্লোরে আমরা বিভিন্নভাবে আমরা এই প্রায় 30 ঘন্টা মতো 24 ঘন্টা মতো আমরা এখানে অবস্থান করেছি। এটা একটা চরম ভোগান্তি। আমাদের এখানে শিশুরা ছিল, তারপরে অনেক বৃদ্ধ বয়স্ক মানুষ ছিল, অসুস্থ রোগী ছিল, এমনকি ভিতরেও এবং এয়ারপোর্টের ভিতরেও অনেকে অসুস্থ হয়ে গেছে, তাদেরকে ট্রিটমেন্ট প্রাথমিক সেবা দেওয়া হয়েছে, এমনকি বিমানে ওঠার পরেও তাদের অনেকে অসুস্থ হয়ে গেছে। বাংলাদেশ বিমান কর্তৃপক্ষ এবং বাংলাদেশ দূতাবাস ইটালির চরম অবহেলা। কারণ কি, আমাদেরকে যখন আমরা এয়ারপোর্টের ভিতরে ঢুকলাম তখন রোম এয়ারপোর্টের পুলিশ এবং তাদের কর্তৃপক্ষরা বলেছিল যে আমাদেরকে অন অ্যারাইভাল দেওয়া হবে বাইরে হোটেল অ্যাকোমোডেশনের জন্য, কিন্তু তাদের সাথে ঠিক সেইভাবে যোগাযোগ করা হয় নাই, যে কারণে এবং আমরা সকাল 7টায় এটার মানে যান্ত্রিক ত্রুটি ধরা পড়েছে, কিন্তু সন্ধ্যা 6:10 বাংলাদেশ এমবেসি জানতে পেরেছে এবং রোমের পুলিশ কর্তৃপক্ষ তারা বাংলাদেশ এমবেসির সাথে এমনকি বাংলাদেশ বিমানের সাথে যোগাযোগ করেছে, কিন্তু তাদের নাম্বার ধরা হয় নাই। এই যে অবহেলা এবং এটার কারণে আমাদের এই প্রায় 250 মানুষের চরম ভোগান্তির শিকার হয়েছে। এটা অভাবনীয়, এটা মেনে নেওয়ার মতো যায় না।